আমরা প্রেমে ছিলাম কিনা কেউ জানতেও চায়নি, সাকলায়েন প্রসঙ্গে পরিমণি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগে ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ও বর্তমান ঝিনাইদহ ইন সার্ভিসিং ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের পর আবারও আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে বহুল আলোচিত সেই ঘটনা। 2024 সালের 25 জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলায়েন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছিল পরিমণি। তখন তিনি দাবি করেছিলেন সাকলায়েনের ব্যক্তিগত আক্রোশের শিকার। সাক্ষাৎকারে সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে মন্তব্য জানতে চাইলে পরিমণি বলেছিলেন, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে, প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কি ব্যক্তিগত পর্যায়ে এখনও আসেনি? ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুইজনের পক্ষ থেকে আসে। এখন পর্যন্ত আমার সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। নিজেদের সম্পর্কের বিষয় সরাসরি প্রশ্নের জবাবে পরিমণি বলেন, যেখানে সম্পর্কটাই ডিফাইন করার আগে এত অপরাধ নিয়ে ফেলেছি, সেখানে ওই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় এটার আর কোনো দরকার আছে। পরিমণি তখন আরও বলেছিলেন, আমার শুধু মনে হয় সাকলায়েনের ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। সাক্ষাৎকারের পরিমণি দাবি করেন, সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তার ভাষায়, প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আরও বলেছি, আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। কার সেই ব্যক্তিগত আক্রোশ? এই প্রশ্নের জবাবে পরিমণি বলেন, আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয় প্রেম ভালোবাসার সম্পর্ক কারণে হয়েছে তা আমি বিশ্বাস করি না। সাকলায়েনকে একজন মেধাবী কর্মকর্তা উল্লেখ করে পরিমণি তখন বলেছিলেন, নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্টফুল ও সফল মানুষ। ওর পিছনে অনেকে হয়তো লেগে আসছে। তার এখানকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে, সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। সাক্ষাৎকারের শেষ দিকে পরিমণি বলেন, তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। উল্লেখ্য, বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নৈতিক বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে আনা সদাচরণের অভিযোগ তখন প্রমাণিত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।